আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। মঙ্গলবার 6 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে ক্রমশ দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 7 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই সময় বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় দেখুন 60 থেকে 61 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। বুধবার 7 তারিখ এটি দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় কিন্তু বঙ্গোপসাগরে দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কা থেকে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দেখুন এটি কিন্তু কিছুটা পরবর্তীকালে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি 9 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে দেখুন, যদি আমরা দেখি শুক্রবার 9 তারিখ থেকে কিন্তু এটি ক্রমশ আরও কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরে প্রায় দেখুন ঘন্টায় 64 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি এই সময় কিন্তু এখানে গতিবেগ কিন্তু প্রচণ্ড পরিমাণে গতি থাকতে পারে। এই সময় দেখুন, যদি আমরা দেখি পুদুচেরি, তামিলনাড়ু এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় ঘন্টায় 82 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার 10 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নাগাপট্টিনামের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং নাগাপট্টিনাম এর পাশাপাশি রামেশ্বরম, কন্যাকুমারী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার 10 তারিখ থেকে এই দেখুন অতি গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে চেন্নাই, পুদুচেরির দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে নেল্লোরের দিকেও বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা রবিবার করে কিন্তু মোটামুটি দেখুন শনিবার 10 তারিখ রাত থেকে রবিবার সকালের মধ্যে এই সময় পুদুচেরি উপকূলে প্রায় ঘন্টায় 74 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রবিবার 11 তারিখ নাগাদ কিন্তু আস্তে আস্তে এই নিম্নচাপের প্রভাবটি কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা কোনো জায়গাতেই তেমন কোনো প্রভাব পড়বে না এবং আশেপাশে দেখুন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে। মঙ্গলবার 6 তারিখ দেখুন যদি আমরা দেখি রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকের জেলা যদি দেখি বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এইখানে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে
এবার আমরা দেখে নেব দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী জায়গা হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, গোসাবা এখানে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশ তাপমাত্রা কম। হাবড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর, খড়দার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে কিন্তু রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই হেরফের। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার পার্শ্ববর্তী মুড়ি সংলগ্ন এলাকায় 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবার আমরা দেখে নেওয়া দেখুন বর্ধমানে উপরের দিকে অনেকটাই তাপমাত্রা হয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বীরভূমে সিউড়ি সংলগ্ন এলাকায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কিছুটা বিশেষ করে দুমকা, নলহাটি, হাঁসদিয়া এখানে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। দুলিয়া, নম্বরপাড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হয়েছে। বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে আসামের গোলপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাল এবং তুরা এই সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই কম। তুরার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গুয়াহাটি, আসামের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলংয়ের দিকে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এদিকে বাংলাদেশে দেখুন ময়মনসিং, সিলেটের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গার তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এখানে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের। দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে কালিম্পং সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কম। দেখুন গ্যাংটকের দিকে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 5 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। এদিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখেছি মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। উপকূলবর্তী জায়গায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বালিচকের দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী জায়গায় বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই হেরফের। কাটোয়ার দিকে রাতের তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বোলপুর, দুর্গাপুর, ঘুষখোরা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এবং মুড়ি এই সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোল, দুর্গাপুর এখানে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেলডাঙ্গার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুলিয়ানের দিকে 10 ডিগ্রি হতে পারে। বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এখানে 9 ডিগ্রি পর্যন্ত
পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন সিলেট এবং ময়মনসিংহ এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি হতে পারে। রংপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রাজশাহীর দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা এবং ঢাকা এখানে 11 থেকে 12 ডিগ্রি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং মেহেরপুরের দিকে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।